আমি সেটা দেখো তুমি যারা দেখাই দাও ইউনিভার্সিটি তোমার আইডেন্টিফাই করো আইডেন্টিফাই করে নিয়ে আসো আমি ওরে বলবো চলে যাইতে ঠিক আছে আচ্ছা তুমি একটা দেখাই দাও তুমি ভাই বলো এটা একটা আইডেন্টিফাই করো তাহলে বলবো আমি চলে যাই স্যার আমরা তো যেমন আমি এক্সপ্রেশন দেখতে পারি বাইরের মানুষ যেমন আমি সাথে আসবে না তুমি থামাতে পারবে না ভাই কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আপনিও চান না ভাই আমিও চাই না সেটা দেখবে যারা আয়োজন করছে তারা সেই করে নেবে স্যার স্যার এই কথাটা তোমার এই কথাটা স্যার বলছি আমি একটু বলি তোমার কথাটা স্যার বলছি এটা তো শেষ অলমোস্ট এই প্রোগ্রাম নিয়ে কিন্তু কেউ কোনো রকম বাধা নেই যেটা বলছি দ্যাটস ট্রু এর আগেও অনেক সুন্দর প্রোগ্রাম তোমরা করেছো এবং এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না আমি তো ওরা যারা করছে আমি জাস্ট যারাই করেছে অনেক সুন্দর প্রোগ্রাম করেছে কেউ কিন্তু কোনো প্রশ্ন তোলে নাই এখন যেহেতু একটা সিচুয়েশন হয়েছে আমি অনুরোধ করবো তোমরা প্রোগ্রামটা যত দ্রুত পারো শেষ করে এখানটা করে দাও এখানে স্যার যেটা এখন চলতেছে আমিও যত দ্রুত পারো লাঞ্চের ডিবেট এটা চলতেছে এখন এটা তো যারা একদম প্রফেশনাল যারা বিতর্কিত তারা এটা স্বাভাবিকভাবে শান্ত প্রোগ্রাম অটোমেটিক্যালি চলে যাবে আমি এটা জানি এখানে আর কিছু নাই এখানে কোনো আজকে কিন্তু সবাই কোঅপারেট করছে যত প্রোগ্রাম এখানে শিডিউল করছে সকল শিক্ষার্থী কেউ বাধা দেয় না কেউ আমার কাছে কোনো অভিযোগ করে আমি বলি কোঅপারেট করছে একইভাবে কিন্তু যারা বলছে যাদের এই যে ছবিগুলো নিয়ে গেছে এখানে সিলেকশনের মধ্যে প্রত্যেকের কিন্তু আরো বড় কমপ্লেইন আছে আমি বলি তার ছবিটা থাকবে আর যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে তাদের ছবি কোনো কথা স্যার আইসা উঠে নিয়ে যাবে তারা আলোচনা করে এটা কিন্তু অনেক ভাই আমি বলি একটা বিষয় নিয়ে প্রশ্ন আসছে আমরা প্রত্যেকের একটা রাজনৈতিক অবস্থান আছে সেটা রাজনৈতিক কথা বলতে থাকবে কোনো অসুবিধা এখন তুমি যেটা বলছো তোমার এই পয়েন্ট আমি এগ্রি বাইরের লোক আছে আমরা চাই না ক্যাম্পাসে কোনো ধরনের আমি বলি ভাই সামনে একটা নির্বাচন আছে আমরা সবাই জানি আমরা ক্যাম্পাসে সব শিক্ষার্থীরা সেটা সেই কেন্দ্রিক কোনো যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না তৈরি করে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করতে একমত আছি তো বাইরের কোনো লোকজন এসে উস্কানি দিয়ে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে তোমার এই কথার সাথে আমি পুরোপুরি একমত এবং বাইরে যাতে কোনো না তৈরি করে সেটার ব্যাপারে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌক্তিক ভূমিকা আমরা দেখতে চাই। আমি মনে করি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আমরা যারা বিশ্ববিদ্যালয় তাদের প্রত্যেকের উচিত সবসময় সব ব্যাপারে আজকের জন্য না বাইরের ব্যাপারে এই অ্যালার্টটা আমাদের সবার থাকা উচিত আমরা কিন্তু সুবিধা এক সময় এক রুম বলি আমরা নিজেরা প্রোগ্রাম করার সময় বাইরের লোক নিয়ে আসি বন্ধুদের বলে এটা বলি সেটা যাতে না বলে কেউ বাইরে যে ইস্যু করছে না না বাইরে এখন কেন সব ডিবেট আছে এটা একটু থামাও হ্যাঁ স্যার এখন সবাই ডিবেট এখন এটা জাস্ট ওই সময় হয়েছে আচ্ছা আপনাদের শিবিরের ছেলেরা যারা দায়িত্বপ্রাপ্ত একটু জান না যদি থাকে তাহলে ছেলেদের আপনারা যারা এটা না তোমরা সবাই কোঅপারেট করছো স্যার বা আপনারা একটা নোটিশ দিয়ে দেন যে যারা বাইরের আছে তারা যাতে ভিতরে পরিস্থিতি তৈরি হয়েছে তারা বের করে দিতে পারেন এটা মাইক নিয়ে আসো যে আপাতত মানে অনেক তো দেখছেন মাইক নিয়ে আসো এটা মাইক নিয়ে আসো যাও তারা দরকার যে কনসার্ট দেখো এরপরে যে যারা দেখতে আসছে ডিবেট দেখবে তারাই এখন তারা অন্য কোনো কাজ স্বাভাবিক দেখে শেষ চলে যাবে ভাই আমি বলি এখন তো নাই আজকের পর থেকে আজকের পর থেকে বহিরাগত স্যার ঢুকতে পারবে না কতিপয় 3-4 জন আজকের পর যদি কোনদিন টিএসসি তে বহিরাগত ঢোকে এটা ব্যবস্থা আপনাদের নিতে হবে স্যার বাইরে যারা স্লোগান দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে একদম কৃত্রিম সংকট তৈরি করা বাইরে এইটাই আজকের পর থেকে যদি কোনদিন বহিরাগত ঢোকে সেই ফয়সালা নিতে হবে স্যার যদি আপনারা টাইম দিয়ে বলেন শিবিরের প্রোগ্রাম থেকে যদি লোক বের হয়ে যায় এরপরে আজকের পর থেকে কোনো প্রোগ্রামে টিএসসি একটা বহিরাগত দিতে হবে না যদি টিএসসি তে বহিরাগত ঢোকে তার দাম না দিতে হবে প্রোগ্রাম থেকে লোক বের হয়ে গেলে এরপর থেকে কেউ যেন বহিরাগত না আওয়াজ দিয়ে নিয়ে আসছে আমি আওয়াজ দিয়ে বের করে বাইরের ক্যাম্পাসে করবে না আমি তো আওয়াজ দিয়ে বের করে দেব ভাই আপনি টিচাররা কথা প্লিজ ভাই এটা হইলে এইভাবে আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহলে আমি শিবির বাইরের কেউ আসতে পারবে না আর বাইরের সবার কালকে ছাত্রদল আসবে কালকে বাক্সাস নিয়ে এটা বন্ধ করা যাবে না এটা বন্ধ হবে না জীবন হবে ভাই আমি বলি ভাই বাইরের লোকজন চলে গেলে আপনার কি সমস্যা আমার তো সবাই আমি তো আর কোনো দিন দাঁড়িয়ে আমি বলি এই কাজটা আমরা করব না আমাদের স্যার আছে আমরা মাইকিং করব আমাদের মাইকিং করে বের করে বডি আছে আমরা প্রোগ্রাম যদি শর্ট করি প্রোগ্রাম তো শেষের দিকে প্রোগ্রাম এইটা ভালো উপায় না তার থেকে লোক বের করে কেমন প্রোগ্রাম শর্ট করার কথা বলা লাগতো এটা আমরা ক্যাম্পাসে সেলার দেখব না প্রোগ্রাম সেটাই প্রোগ্রাম শর্ট করতে বলা প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শর্ট করতে বলা শেষ প্রোগ্রামটা শেষ প্রোগ্রাম তো শেষের দিকে তুমি কে প্রোগ্রাম শর্ট করতে বলা কে তুমি আমি বলি তুমি আয়োজক আচ্ছা আমি বলেছি
আমি বলেছি আমি ওদের দ্রুত শেষ করতে বলেছি আমি দ্রুত শেষ করতে বলেছি এবং বাইরের আচ্ছা আমি তোমরাও পেশেন্স রাখো